সকাল সকাল চলে এসেছি ছাদে। আর আজকে মানে বাইরে বাপি বললো কুয়াশা পড়েছে। এই দিকটা সকালবেলা কুয়াশা ছিল কালকা, এখন অনেকটা কমে গেছে। আর এই কুয়াশা পড়েছে তার প্রমাণ হচ্ছে এরকম, বুঝতে পারছো? ভালোই কুয়াশা পড়েছে। বৃষ্টির ফোঁটা না, কিন্তু এটা কুয়াশা পুরো। এই জিনিসগুলো কলা পাতা, কচু পাতা, এগুলো তো ভালো বোঝা যায়। আর সকালবেলায় চলে এসেছি ওপরে। এখানে দেখো ড্রাগন ফুলগুলো ফুটছে আস্তে আস্তে, অনেক কটা হয়েছে। তবে ওদের টাইম একটু আগে, এখন বর্ষাকালে ওদের টাইম না, তবু হচ্ছে। হ্যাঁ দেখো কি সুন্দর ফুল ফুটেছে, নয়নতারা, সুন্দর লাগছে। ফুলের মধ্যেও বোঝা যাচ্ছে যে কুয়াশা পড়েছে। আর আজকেও মেঘলা, চারিদিকটা পুরো মেঘলা আকাশ। বৃষ্টি হওয়ার চান্স কম, কিন্তু মেঘলা আছে, আবার রোদও উঠছে। কি সুন্দর একটা প্রজাপতি এসছে, কিন্তু উড়ে গেল আমার জন্য। আর এখানে দেখো অনেকগুলো নীলকণ্ঠ ফুল ধরেছে। সত্যি কালারটা খুব সুন্দর, দারুণ লাগছে। कुत्ते मेरी जान, आओ आओ इधर आओ आओ, सबको गुड मॉर्निंग कह दो, आओ। কি তুই? আমি তো জানি, আমাকে যা বলছে তার ডবল। আমি গু খাই। আমি তো তার কম, বেশি। তাহলে আমি 100 বার গু খাই, তাহলে তুই 50 বার গু খাস। হ্যাঁ, শেষ করেছি। আজকে হচ্ছে আমাদের এখানে বন্ধ, পশ্চিমবঙ্গে বন্ধ ঠেকেছে। সকাল 7টা বাজে ভাপি গেছিল মর্নিং ওয়াক করতে, বললো অনেক পুলিশ রাস্তায়। 7:10 বাজে। আর এখানে দেখো ঘুমিয়ে গেছে, ঘুমায়নি, ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, চুপ করে শুয়ে আছে। এই একটু একটু ঘুম চোখে, একটু একটু ঘুম চোখে। তুই ঘুম পাড়াতে পারিস নি? হ্যাঁ, ঘুম পাড়াতে পারিস নি কেন? তোরা নিয়ে খেলা করবি সকালবেলা, ওই জন্য ঘুম পাড়ে লাগছে। দন্ত বিকাশিত। খুব বদমাইশ ছিল। তুই বদমাইশ। ঝিসি দিতে ইচ্ছা করে, কিন্তু স্বামী হয় বলে তাই দিতে পারি। রাত্রেবেলা টয়লেট করতে যেতে পারে না, আবার বড় বড় কথা। একা একা যেতে পারিস? দেখো আবার খুঁজে খুঁজি দেখছে কি আছে, খাবার দাবার কিছু আছে দেখি। সকালবেলা উঠেই মানে খুঁজাখুঁজি স্টার্ট। ওই যে দুধ পেয়েছে, দুধটা ভক্ষণ করবে, দুধটাকে সাবার করে দেবে। শালা বিড়াল। সকাল বলছি, রাত 3টের সময় সোনাকে খাওয়াতে উঠেছিলাম, তখন আমার পটি পেয়েছিল। কিন্তু আমি ওই রাতের বেলা পটি গেলে সোনা হ্যাঁ করে কান্না করে, ভয়ে আমি যাই। এখন আমার একটু ভালোই হয়েছে তোর মেয়ে, ঠিক হয়েছে। এতদিন তুই আমাকে জ্বালাতেই, তোকে জ্বালাচ্ছে। ওটাও জ্বালাই আমাকে শোনা পায়খানা পেয়েছি রাত 3টের সময়, আমি ঘুম ফোন থেকে উঠে। ঠিক হয়েছে। সারাদিন আমার কাছে থাকে, সারাদিন আমি রাখি, সারাদিন ঘুমাই, পটিও করে ফেলেছে বলতে বলতে। সবকিছুর পর এখন বলছে আমার কাছে ছাড়া। আমি বললাম আমার কাছে ভালো ঘুমায়। ভালো ঘুমাই? যখন ঘুম ইচ্ছা হয় ঘুমানোর, তখন একটু খিন 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 করে, তারপরে
ঘুমিয়ে যায়। আমি কোলে এসে আমি একটু হাঁটাহাঁটি করি, দেখেই বলে বাপ। ইয়েস, না বাপ, ওখানে মাখি চুকি ফেললো। ও মা, বাবার কোলে, ও বাবা, এরকম করে বাবার কোলে থাকে কেউ? বেশিক্ষণ নেওয়া যাবে না, তাই না মা? তোমার অসুবিধা পিঙ্কি ওরকম করে থাকতেই পছন্দ করে। ও মা, না কষ্ট হচ্ছে না, চলো চলো, ঘুম পেয়েছে, একটু ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ, ঘুম পাড়িয়ে দে। তুই হাগুটা চেটে পরিষ্কার কর। ঠিক আছে। চলে এসেছি খাবার টেবিলে, আর আজকে এই দেখো, আজকে হচ্ছে বানিয়েছে মা কুমড়ো দিয়ে শাক দিয়ে একটা তরকারি, আর আমার ফেভারিট ভাপা, ইলিশ ভাপা। আমরা এটা টিফিন কারিতেই করি, কারণ মা ওই ফয়েল বা ইসে করতে পারে না। আর তুই একবার বানিয়েছিল, সেটাও ভালোই হয়েছিল, অনেক ঝামেলা। তো অ্যালুমিনিয়াম ফয়েলে না খাওয়া ভালো। সব থেকে বেস্ট হচ্ছে তোমরা কচু পাতা বা ইয়ে পাতা। আরে আগেই নিচ্ছিস কেন? এর মধ্যে এক বাটি তালের বড়া ছিল, আমরা দুজন আর মা আর বাপি মিলে সব শেষ করেছি। এটা হচ্ছে আমার পিপি বানিয়েছে, আমার পাশের বাড়িতে যে পিসি থাকে। এর মতন তালের বড়া আমি জীবনেও খাইনি, মানে এত সুন্দর, এত টেস্টি, মানে মুখে দিলাম একবার ভেঙে দেখা। এই দেখো ভেতরটা, মানে একবারে মুখে দিলে মনে হচ্ছে গলে যাচ্ছে, এরকম তালের বড়া। তুই কি সত্যি করে বলতো? সত্যি বলছি, এরকম তালের বড়া একটু টেস্টি কোনোদিন খাইনি, দারুণ হয়েছে এটা, প্রথমবার খেলাম। আর ওই পিপি সব কিছু রান্নায় ভালো লাগে। আমি কোনোদিন রান্না খাইনি, আমি তোকে আগেও বলেছি, তাই না? ও খুব বলে যে আমার সেটা বুঝি রান্না খুব ভালো, কিন্তু ফার্স্ট টাইম তালে বড়া খেলাম, মানে বিভৎস সুন্দর খেতে। থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। তো এই দেখো, এখানে বাবা নিয়ে ঘুমাচ্ছে, আর আমি ওইদিকে কি করছি তো চলো দেখাই। আমি এদিকে করবো চাউমিন, এদিকে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আর আলু ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভেজে, ডিম ভেজে, তারপর চাউমিনটা ভেজে নেবো। আর তাড়াতাড়ি করি, তার কারণ নির্জা উঠে গেলে আমি আর করতে পারবো না। তো নিরাজ চাউমিন খাওয়ার জন্য, মানে ওর সন্ধ্যাবেলা হলে না একটু খিদা পায়। তো নিরাজের সন্ধ্যাবেলা হলেই মানে পড়তে বসে, তো সন্ধ্যাবেলাটা একটু খিদে পায়, সবারই একটু টিফিন কিছু করার দরকার সন্ধ্যাবেলার টাইমে। তো সেজন্য আগে খিদেটা সহ্য করে নিত, তো এখন বলে খিদে পায় খুব, তো কি করবে, সেই জন্য বাধ্য হয়ে আনহেলদি খাবারগুলো করতে হচ্ছে, কিছু করার নেই। নাহলে সন্ধ্যাবেলা মানুষে কী হবে, রোজ তো আর মুড়ি খাওয়া যায় না, সেজন্য চাউমিন খেতে চেয়েছিল বলে আমি আজকে বললো বানিয়ে দিতে, সেজন্য আমি বানাতে চলে এসেছি। আর ওরা ঘুমাচ্ছে, আমি চা করে তারপরে ডাকবো, তারপরে চাউমিনটা লাস্টে দেবো। তো চলো আগে যাওয়া যাক, তাড়াতাড়ি করে তারপরে ডেকে নিই, নাহলে দেরি হয়ে যাবে। এখানে হচ্ছে চাউমিনের জন্য আলু ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে দুধ চাটা হয়ে গেলে দুধটা বসিয়ে দেবো। আর সব কমপ্লিট করে ওই ঘরে গিয়ে একেবারে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে আমাদের চাউমিন। তো এখানে পুষ্পিতা বানিয়ে এনেছে চাউমিন, আর আমি ওকে বললাম একটু পেঁয়াজ কেটে আনতে, ওপর দিয়ে ভালোভাবে দিলে, পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগবে। আর আমার কাছে যেহেতু টমেটো সস নেই, তাই আমি এটা রেড চিলি সসটা দেবো। আর এখানে একটা হট চিলি আছে, গ্রিন চিলি সস যেটা। তো এই দুটো দিয়েই ট্রাই করব, দেখা যাক কেমন হয়েছে। ও আসুক, তারপরে সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে বলছি কেমন হয়েছে খেতে। তো এই দেখো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসছে, এখানে সস দেওয়া হয়েছে আর কাসুন্দি দেওয়া হয়েছে। আর আমার সোনা অনেক কষ্ট করে বানিয়ে নিয়ে এসছে, থ্যাংক ইউ। এটা বানানোর জন্য এরপর থেকে একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবি। তো আমি তার জন্যই তো বাড়ির খাবারটাই খেতে চাই, যে বাড়িতে বানিয়ে দিয়েছে। ময়দা তাও তো বাইরের রাস্তার মানে চাউমিনের থেকে তো ভালো খাওয়া, তাই তো। তো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, খেয়ে দিয়ে আবার বসতে হবে পড়তে, কারণ 6:30 বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই।
সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই যে আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে। আমি জীবনে গান করিনি, আমার মেয়ের জন্য আমি গান করি। পৃথিবী সপ্ত সুখ যত